13-15 বছর বয়সী বালক বালিকা বিভাগের রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হলো স্টার ব্যাডমিন্টন একাডেমিতে। হরিনবীতে 5 দিনের আসরে পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে গোটা বাংলা থেকে নানান বয়সী ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল। অনূর্ধ্ব 13 বয়সী বিভাগে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন সায়ন ঘোষ, অনূর্ধ্ব 13 বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ঋত্বিকা দাস, তেমনি সিঙ্গেলসে অনূর্ধ্ব 15 বিভাগে বালক বিভাগে চ্যাম্পিয়ন অর্চিস ভট্টাচার্য, অনূর্ধ্ব 15 বালিকা বিভাগে চ্যাম্পিয়ন প্রতিষ্ঠা পাল। ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শেখর বিশ্বাস জানালেন, বাংলা থেকে ভবিষ্যতে বহু জাতীয় চ্যাম্পিয়ন উঠে আসবে। দুর্দান্তভাবে এগোচ্ছে স্টার ব্যাডমিন্টন একাডেমি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি মুকেশ সিংজি। দুজনেই জানালেন আশার কথা। সেটা হচ্ছে আমার সাথে মুকেশ সিংজি আছেন, উনি সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অসম্ভব হেল্পফুল মানুষ এবং গভর্নমেন্ট থেকে হি ইজ দি নোডাল অফিসার ফর ব্যাডমিন্টন, এবং ওনার কাছে কোনো কিছু বললে সেই কাজটা সঙ্গে সঙ্গে হয় এবং ব্যাডমিন্টনের জন্য সমস্ত সাপোর্ট আমরা পাচ্ছি। এবং স্পোর্টস ডিপার্টমেন্টও একটি ব্যাডমিন্টন একাডেমি তৈরি করেছে দমদমে, যেটা উনি বললেন। এই দমদমের ব্যাডমিন্টন একাডেমি আশা করি ওটাও আগামী দিনে অত্যন্ত ভালোভাবে এগোবে এবং আমরা রাজ্য সংস্থার তরফ থেকে সর্বরকম সহায়তা ওনারা যা চাইছেন দিচ্ছি, আগামী দিনেও দেব। তার কারণ আগে পশ্চিমবঙ্গে কী ছিল, ওয়াইএমসিতে একটা ব্যাডমিন্টন কোর্ট ছিল, তখন অবশ্যই ওয়াইএমসি একটা ব্যাডমিন্টন কোর্ট খেলে মনোজ গো ওয়ার্ল্ড নাম্বার 4 ছিলেন, রমেন ঘোষ, দীপু ঘোষ, এরা সব অর্জুন অ্যাওয়ার্ডি। কিন্তু এখন খেলার স্টাইল পাল্টে গেছে, এখন কোনায় কোনায় ব্যাডমিন্টন কোর্ট হচ্ছে। সুতরাং আমরা চাইব যত ব্যাডমিন্টন কোর্স হয় তত ভালো। এবং আজকে এই যে ব্যাডমিন্টন একাডেমি দেখছেন, এই ব্যাডমিন্টন একাডেমিও আমার মনে হয়েছিল যে সবাই প্রকাশ পাড়ুকোন একাডেমি, গোপীচাঁদ একাডেমিতে চলে যাচ্ছে, আন্ডার ওয়ান রুফ একটা কিছু যদি দিতে পারি, সেই প্রচেষ্টায় এই একাডেমি তৈরি করা। এবং আশা করছি এই একাডেমি এবং বাংলার অন্যান্য জায়গায় খেলোয়াড়রা আগামী দিনে, মুকেশ সিং স্যার যেটা বললেন, ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে একটু সময় লাগবে, কিন্তু তারা রাজ্যের জন্য মেডেল আনবে। ন্যাশনাল লেভেলে আমাদের এই বেঞ্চটা ভীষণ ভালো, 11, 13, 15 বেঞ্চ আমাদের ভীষণ ভালো। এবং আমি খুবই আশাবাদী যে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ আগামী দিনে হবে, অক্টোবরে হবে, নভেম্বর হবে, তার সিলেকশন টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে। আমরা আশা করছি 2-3টে প্লেয়ার বেঙ্গল থেকে ওই ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের টিমে ঢুকবে। পরিবেশটা খুবই ভাইব্রেন্ট। শেখরবাবু পাশেই বসে আছেন। এদের একাডেমি ইনগরেশন থেকেই, যেদিন ইনগরেশন হয়েছিল, আমরা ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে অলমোস্ট এভরি অফিসার্স এখানে এসেছিলাম। সেদিনও খুব মর্নিং ফার্স্ট দ্য ডে, সেই দিনই আমরা বলেছিলাম কি এই একাডেমি খুব ভালো চলবে। আর আজকে শুনে খুব ভালো লাগলো কি প্রায় 200 বাচ্চা এখানে রেগুলার প্র্যাকটিসে আছেন। এখান থেকে খুব ভালো প্রতিভা বেরোবে আশা রাখি। আর আজকে যে ফাইনাল ম্যাচগুলো দেখছি, এই ফাইনাল আন্ডার 13, আন্ডার 15-এ যেটা ছেলেগুলোকে দেখলাম, মানে এরা একদিন না একদিন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অবশ্যই জিতবে। নট অনলি ন্যাশনাল, দে উইল অলসো উইন দ্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা ব্যাডমিন্টন একাডেমি খুলেছি। ওখানেও আমরা এখন বর্তমানে 45টা বাচ্চা নেব। ওখানে আমরা বিভিন্ন লেভেলের কোচ, ফিজিও, সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট সবাই নিয়েছি। ওখানেও আমরা চালাচ্ছি। ওখানেও শেখরবাবুর সহযোগিতা আমাদের লাগবে। শেখরবাবু খুবই অ্যাক্টিভলি আমাদেরকে সাপোর্টও দিচ্ছেন। তো আশা করি ওভারঅল ইন দি ওয়েস্ট বেঙ্গল the scope for badminton and other sports also খুবই ভালো। এক না একদিন আমরা নিশ্চয়ই সারা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করব। সারা ভারতবর্ষের মাথায় পশ্চিমবঙ্গ থাকবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।